तो भाई सुपर बॉयज ऑफ मालेगांव। ओके, तो এই ভিডিওটা ইটস নট আ মুভি রিভিউ। আমি আগে ক্ল্যারিটি দিয়ে দিচ্ছি। আমি আগে একটুখানি পোর্শন জাস্ট বলে দেবো, তারপরে যারা সিনেমাটা দেখেনি তারা কন্টিনিউ না করলেই আমার মনে হয় ভালো হয়, কারণ আমি জানি না আমি কীভাবে কথা বলবো, কীভাবে কন্টিনিউ হবে। সো স্ক্রিনশট একটা শহরের ছেলে। চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো, আমি সব ভিডিওতেই বলি আগে পুরো ভিডিওটা দেখে নাও, যদি ভালো লাগে তারপরে সাবস্ক্রাইব করেছো। আর আশা করছি এই ভিডিওটা সবারই ভালো লাগে। তো স্বপ্ন দেখা, স্বপ্ন ঠিক আছে, সবাই স্বপ্ন দেখতে পারে না। ওকে, স্বপ্ন দেখতেও একটা সাহস লাগে। তো সুপার বয়েজ অফ মালেগাঁও বলে সিনেমাটা মানে ওই সাহসটা, ঠিক আছে, মানে স্বপ্ন দেখার যে সাহস, সেই সাহসটা হচ্ছে সুপার বয়েজ অফ মালেগাঁও। তো প্রত্যেকটা মানুষ যারা যারা স্বপ্ন দেখতে চায় বা স্বপ্ন দেখে বা স্বপ্ন পূরণ করতে চায় বা পূরণ করছে, তাদের সবাইকে এই সিনেমাটা হাইলি 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 মানে ইউ ক্যানট মিস দিস। আমি হাইলি রেকমেন্ড করছি সবাইকে, যারা যারা এই ভিডিওটা দেখছে, মানুষ হোক, পশু হোক, পাখি হোক, গাছ হোক, যেই দেখছে ভাই প্লিজ এই সিনেমাটা মিস করো না। হলে বিগ স্ক্রিনে ইউ ক্যানট মিস দিস মুভি। ওকে, মানে কিছু কিছু সিনেমা হয় দ্যাট ইউ ক্যানট রিভিউ, তুমি রিভিউ করতে পারবে না। সো এই ভিডিওটা পুরোটাই আমার এক্সপিরিয়েন্স হতে চলেছে, মানে কীরকম আমার লেগেছে, আমি কী ফিল করেছি। এরকম আলাদা আমি কিছু ভালো খারাপ সেরকম স্ট্রাকচার ওয়াইজ ভিডিও তো হবে না। তো এরপরে আমি ভিডিওটার গল্প ইন ডেপথে চলে যাবো। তো তার আগে যারা সিনেমাটা দেখোনি তাদেরকে যে কোয়েশ্চেনটা তোমরা জানতে চাও যে সিনেমাটা দেখা উচিত কি উচিত না, ভাই তোমরা যাও হলে টিকিটটা কাটো এবং দেখো প্লিজ। ওটিটির ওয়েট করো না, সিনেমাটা জাস্ট হলে গিয়ে দেখো। এবারে আমি ঢুকছি সিনেমাটা ডিটেলসে। তো ভিডিওটা একটু বড় হতে পারে, ঠিক আছে, তো ধৈর্য থাকলেই দেখো, নাহলে এখান থেকে বেরিয়ে যেতে পারো। তো রিমা কাকতি সিনেমাটা ডিরেকশন দিয়েছে, মানে যে তালাশের মতো সিনেমা বানিয়েছে, তো তাকে আগে রেসপেক্ট করছি, প্রোডাকশন হাউসকে একটা রেসপেক্ট করছি, যেরকম একটা সিনেমা এরকম একটা গল্প তুলে ধরার জন্য। এবারে সিনেমাটা দেখার আগে আমার কিন্তু মালেগাঁও ব্যাপারে খুব একটা আইডিয়া ছিল না। হ্যাঁ, এটা মানে সিনেমাটা যখন নাম শুনেছিলাম তো আমি একটুখানি দেখেছিলাম যে রিসার্চ করে কী ব্যাপার আছে। তো মালেগাঁও বলে একটা জায়গা আছে, মহারাষ্ট্রের একটা পার্ট, সেখানে ওদের নিজস্ব একটা সিনেমা ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে, মানে মালেগাঁও ফিল্ম ইন্ডাস্ট্রি আর কি। তো সেখানে মানে খুবই মানে লোয়ার ক্লাসের মানে নিচু শ্রেণীর লোকেরা, যারা ধরো কোনো ফ্যাক্টরিতে কাজ করে বা কোনো থিয়েটারে কাজ করে, মানে হলে কাজ করে, তো তারা আর কি নিজেরা মানে ঠিক করে যে সিনেমা বানাবে, এবং তারা বলিউডের সিনেমা বা বাইরের সিনেমা দেখে নিজেদের মতো করে নিজেরাই মানে রিসোর্সেস, টাকা পয়সা মানে গুছিয়ে তারা আর কি সিনেমা বানায়। মানে পুরোটাই আর কি প্যাশন ড্রিভেন, নিজেদের সিনেমার প্রতি ভালোবাসা দিয়ে সিনেমা বানায়, ঠিক আছে। এটা আমি যতটা আর কি মালেগাঁও ব্যাপারে জেনেছিলাম। এবারে এই পুরো জিনিসটা যারা যারা শুরু করেছিল এবং তাদের কি রিজন ছিল, কিভাবে কি জিনিসটা করেছিল, সেটা যতটা সম্ভব একটা 2 ঘন্টা সিনেমার পক্ষে তুলে ধরা, সেটাই হচ্ছে সুপার বয়েজ অফ মালেগাঁও সিনেমাটা, ঠিক আছে। তো এখানে আদর্শ গৌরব আছে, নাসির বলে একটা ক্যারেক্টার প্লে করেছে যে আর কি মেইন প্রোটাগনিস্ট, শশাঙ্ক কারোরা আছে যে ওই শরিক বা শফিকের ক্যারেক্টারটা প্লে করেছে। তো এই সিনেমাটা দেখতে বসে না আমার একটা সিনেমার কথা খুবই মনে পড়ছিল, ওটা আজকের দিনে সত্যি আন্ডাররেটেড সিনেমা, মানে সিনেমাটা নিয়ে খুব একটা কথা হয় না, সেটা হচ্ছে রকন। তো রকনের যেরকম একটা ফরম্যাট ছিল না, যে একটা গ্রুপ অফ ফ্রেন্ডস তারা কিছু একটা শুরু করছে, তারপরে ওদের মধ্যে ঝামেলা হচ্ছে, সেটা ব্রেক করে যাচ্ছে, তারপরে একজনের একটা কিছু হচ্ছে, সেটার জন্য আবার রিউনাইট করছে এবং আবার তারা সেই জিনিসটা শুরু করছে। সো এটারও ফরম্যাটটা ওরকমই। এবারে এখানে দেখানো হয়েছে নাসির বলে যে ক্যারেক্টারটা, যেটা শশাঙ্ক কারোরা, এই ভুলভাল হতে পারে, ঠিক আছে, মানে আমি খুবই সিনেমাটার মধ্যে জুড়ে আছি। তো এই আদর্শ গৌরব যে ক্যারেক্টারটা প্লে করেছে নাসিরের, সে আর কি থিয়েটারে কাজ করে, ওর দাদা থিয়েটারে কাজ করে, এবং ওরা কী করে, ও হঠাৎ ঠিক করে যে মানে ও এডিটিং ব্যাপারটা আর কি মোটামুটি শিখতে পারে। তো ও কী করে,
এইখান থেকে সিনেমা, হলিউডের সিনেমা, এই সিনেমা মানে 3-4টে সিনেমা একসঙ্গে মিক্স করে ও দেখানো শুরু করা হলে, ঠিক আছে। এবং তখন দেখে যে ওদের আগে হল চলছিল না, তো ওইটা করার পর মানে লোকে প্রচুর ওদের হলে আসছে, ঠিক আছে। এবার হঠাৎ একদিন ওদের ওখানে পুলিশ রেড মারে এবং বলে যে এটা পাইরেসি হচ্ছে, তো ওদের থিয়েটারকে বন্ধ করে দেয় এবং যা সিডি ফিডি যা বানিয়েছিল যা ছিল সব নিয়ে নেয়, স্ক্রিন ফিল ছেড়ে দেয়। মানে সিনটা দেখে আমার খুব কষ্ট লাগছিল। মানে তুমি যখনই কিছু ভালো কিছু ইউনিক করতে চাইবে সোসাইটিতে, তোমাকে টেনে নামিয়ে দেওয়া হবে, ঠিক আছে, উইচ ইজ আ হার্শ ট্রুথ। এবং যারাই কিছু ইউনিক করার চেষ্টা করে তাদের এই জিনিসটা ফেস করতে হয় এবং ওরাও সেটা ফেস করেছে। এবং ক্রাইসিস থেকেই ক্রিয়েটিভিটির জন্ম হয়। এবং তখন নাসির ঠিক করে এবং ওদের বন্ধুদেরকে বলে যে ভাই, আমরা যদি নিজেরা সিনেমা বানাই তাহলে আর পাইরেসির কোনো মানে ভয়ই থাকবে না। बहुत खतरनाक आइडिया है मेरे पास। इधर ही पिक्चर बनाते हैं ना, आ जाएगा। ঠিক আছে, তো ওরা ঠিক করে যে সিনেমা বানাবে। এবার প্রথমে অবভিয়াসলি ম্যাক্সিমাম লোকেরাই ওর সঙ্গে অ্যাগ্রি করে না, চলে যায়। এবং তারপরে ওরা সিনেমাটাকে বানানো শুরু করে। কি বানাবে? 90s সময় মালেগাঁওকে শোলে, মানে শোলেটাকে একটু কমেডি মোড়কে মজা করে বানাবে, উইচ ইজ প্যারোডি আর কি, বুঝেছো? 90s সময় প্যারোডি, আর ইউ কিডিং মি? সো ওরা মালেগাঁওকে শোলে বানায়, খুবই সাকসেসফুল হয়। তার কি শুটিং প্রসেস নিজেরাই অ্যারেঞ্জমেন্ট করে, রিসোর্সেস ইয়ে করে, সব কিছু করে। এবং বিভিন্ন তার মধ্যে কাস্টিং হয়, কাস্টিংয়ের সময় মজাদার কিছু সিন আছে, কমেডি আছে, মানে যা যা যেরকম হয় আর কি সেই সব আছে। তার সিনেমাটা বানাতে বানাতে আমাদের যে প্রোটাগনিস্ট, তার লাইফে ক্রাইসিস আসছে, সে যাকে ভালোবাসে তার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু সে তার যে স্বপ্নটা আছে সেটা কিন্তু ছাড়ছে না, সেটার প্রতি দৌড়াচ্ছে। এবং ফাইনালি ওরা সিনেমাটা বানায়, সিনেমাটা সাকসেসফুল হয়, প্রচুর লোকে এসে দেখে। এবারে সিনেমাটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর ও আস্তে আস্তে ওদের বন্ধুদের মধ্যে একটু প্রবলেম ক্রিয়েট হয়। ও আরও একটা সিনেমা বানায়, ওটা মোটামুটি চলে। এবার তারপরে ওদের বন্ধুদের মধ্যে ঝামেলা হয়, ঠিক আছে। কী ঝামেলা আমি অত ডিটেলসে যাচ্ছি না, ওগুলো তোমরা সিনেমাটা দেখলেই বুঝতে পারবে। এগুলো কিন্তু কোনো সেরকম স্পয়লার না, ঠিক আছে। আমি যেগুলো বলছি সেগুলো শুনে হয়তো তোমরা এক্সাইটেড হয়ে যেতে পারো এবং সিনেমাটা দেখার জন্য আরও আগ্রহ আসতে পারে তোমাদের তোমাদের মধ্যে। সো ইয়া, তারপরে আস্তে আস্তে ওদের মধ্যে প্রবলেম সৃষ্টি হয়। তারপরে ও ছেড়ে চলে যায়, হয়ে যায়, ঠিক আছে। এবারে ওদের একটা বন্ধুর একটা শরীর খারাপ হয়, ঠিক আছে। মানে ওইখানে কমেডি প্লেস করেছে, ঠিক আছে, শরীর খারাপটাকে নিয়েও কমেডি প্লেস করেছে। দেখাচ্ছে যে একজন, আমি বলছি একটা সিন বলছি, দেখাচ্ছে যে একটা বন্ধু একটা প্রবলেম হয়েছে, তো তাকে নিয়ে আমাদের নাসির মানে যে মেন অ্যাক্টর, সে ডাক্তারের কাছে গেছে। এবারে ডাক্তারকে জিজ্ঞেস করেছে কী তোমার শরীর খারাপ করেছে, কী হয়েছে। ডাক্তার বলেছে, দেখছি, বলছি কী হয়েছে, ওরা বুঝতে পারছে না। বলছে आनंद फिल्म देखिए, राजेश खन्ना को जो बीमारी हुआ था वैसा ही कुछ समझ लो, ঠিক আছে। তো এরকম কমেডি আছে। তো তখন আবার সব বন্ধুরা আবার ফিরে এসছে ওর কাছে, ঠিক আছে। তো তখন একজন বলছে ওকে, ওই শরীর খারাপ হয়েছে, ঠিক আছে, কি আমি বলছি না, তখন ওকে বলছে যে शुगर माना कोई बात नहीं, तुझे तो হিরো वाली बीमारी हो गई है। মানে ভাই, এটা হচ্ছে ডার্ক কমেডি, ঠিক আছে। তোমরা ডার্ক কমেডি বলো তো, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ ডার্ক কমেডি যেটা ফেস করা আছে। তো এরকম টুকটাক প্রচুর কমেডি আছে এবং সিনেমাটা ইমোশনালও কিন্তু মারাত্মক, ঠিক আছে। ওরা তারপরে যখন সিনেমাটাকে আবার রিশুট করে, মানে সিনেমাটাকে নতুন একটা সিনেমা বানানোর চেষ্টা করে, তখন ওদের লাইফটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যে একজন রাইটার আছে, তার ক্যারেক্টারটাও বেশ ইন্টারেস্টিং। সে মুম্বাইতে যায়, সাকসেস পায় না, সেই আমাদের নাসিরকে বলে ভাই তুমনে, মানে প্রথমে ওরা সবাই ওকে নেগেটিভ বলছিল যে ওর একটু ঘ্যাম চলে এসছে, আরও এসছে। তারপরে ওকে বলে যে তুম হামকো কি না ডায়লগটা ছিল, দিওয়ানো কো ইতিহাস কি পন্নো পে এক জায়গা দিয়ে, এরকম সব ডায়লগ আছে, ঠিক আছে। তো তারপরে ওরা আবার সিনেমাটা বানায়। এবার এখানে হচ্ছে মানে মেন প্রোটাগনিস্ট হচ্ছে যার শরীর খারাপ করেছে সে। তো মানে এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে প্লেস করেছে, যেই ক্যারেক্টারটা মানে শরীর খারাপ করে তার একজনের সঙ্গে একটা ভালো লাগা তৈরি হয়, সেই ক্যারেক্টারটা যেভাবে আসে খুবই, কিন্তু সেই জিনিসগুলো মানে অল্প অল্পই ছুঁয়ে গেছে, বাট খুবই ইম্প্যাক্টফুল, মানে শর্ট বাট ইম্প্যাক্টফুল। তো আমার জন্য এইসব জিনিসগুলো খুবই ওয়ার্ক করেছে। এবারে আমি একটা পার্টিকুলার আরেকটা সিনের কথা বলছি। আদার্স গৌরব তো মানে সিনেমা বানানোটা তোর কাছে খুব ভালো লাগা তৈরি হয়ে গেছিলো। তো একটা সিন দেখাচ্ছে যেরকম
একটা জলের মধ্যে একটা টায়ারের ওপরে এই শশাঙ্ক অরোরাকে এরকম ভাসিয়ে দেওয়ার একটা সিন আছে। আদর্শ গৌরব ক্যামেরা ধরে আছে আর একজন এই সাইডে আছে। তো शशांक अरोरा ক্যারেক্টারটা বলছে যে थोड़ा देखना भाई मुझे तैरना नहीं आता, देख लेना ठीक है। ওরা বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার আদর্শ গৌরব ওই সিনটা এত ব্রিলিয়ান্ট সিন, এত ভালো সিন, আমার এত ভালো লেগেছে। মানে ও শ্যুটটা করতে করতে যাচ্ছে, তো এবার তার মধ্যে মধ্যে মাথায় তো বিভিন্ন রকম জিনিস চলছে, ভাবছে হয়তো এটাই ওর লাস্ট সিনেমা, এটাই হয়তো লাস্ট টাইম ওর বন্ধুর সঙ্গে কোনো কাজ করছে, আর ফিউচারে আর কখনো সিনেমা বানাতে পারবে কিনা সেটাও জানে না। ওটা করতে করতে না মানে শ্যুটটা করতে করতে চোখ দিয়ে জল চলে আসে, ঠিক আছে, কাঁদতে শুরু করে। মানে এটা ওভার দ্য ফেস কিছু বলে দেয়নি কিসের জন্য, বাট কাঁদতে চলে আসে, রিজনগুলো হচ্ছে এইগুলোই। ওটা করতে করতে একটা ইমোশনাল সিন, কিন্তু এবার পাটা এরকম করে ক্যামেরাটা জলের মধ্যে পড়ে যায়। এবারে সবাই তখন এই ক্যামেরাটার মধ্যে ফুটে যাচ্ছে অতগুলো, ওটা দেখার জন্য সবাই রেডি হয়ে যায়। এবার ওদিকে আরেকজন টায়ারে করে ভেসে চলে যাচ্ছে, বলছে যে ভাই মুঝে দেখো মুঝে দেখো মুঝে তैरना नहीं आता, বলতে বলতে এদিকে সবাই ক্যামেরা নিয়ে সেট, ওদিকে ওর টায়ারটা উল্টে যায়, এই জলের মধ্যে পড়ে গেছে। আমি বলছি ভাই ডুবে টুবে যাবে নাকি, মানে এমনি মরার আগে ডুবে টুবে যাবে নাকি। তারপরে জল থেকে উঠে দাঁড়িয়েছে, এই অবধি আর কি জল, পেট অবধি জল। ওরা ওদিকে ক্যামেরা দেখছে, ও বলছে ভাই মুঝে बोला था मैं तैरना नहीं आता तुम लोग क्या कर। তারপরে মানে একটা ইমোশনাল সিন, ফাট করে একটা কমেডি সিন, একটা হোলসাম মোমেন্ট। মানে এরকমভাবে মানে সিনেমাটা তোমাকে এনগেজ করে দেয়, ঠিক আছে, এরকম একটা হোলসাম প্যাকেজ প্রোভাইড করে। তো ভাই আমি জানি না 9 মিনিট হয়ে গেছে, ঠিক আছে, তো 9 মিনিট কি 10 মিনিট মনে হয়ে গেছে। তো মানে আমি বলতে থাকলে বলতেই থাকবো সিনেমাটাকে নিয়ে। আমার সিনেমাটা দারুণ লেগেছে, আমার সেরকমভাবে কিচ্ছু খারাপ লাগেনি, আমি অত মানে মাইন্ডফুলি দেখতেই পারিনি। সিনেমাটার ফার্স্ট সিন থেকেই আমাকে হুক করে নিয়েছে এবং লাস্ট সিন অবধি আমি সিনেমাটায় স্ক্রিন থেকে চোখ সরাতে পারিনি, আমাকে সিনেমাটা এতটা কানেক্ট করেছে। তো তোমরা প্লিজ সিনেমাটা গিয়ে দেখো, এবং যারা যারা দেখেছো তাদের নিশ্চয়ই ভালো লেগেছে আশা করছি। সেটা আমাকে কমেন্ট করে জানাও কী ভালো লেগেছে, কী খারাপ লেগেছে, কী এক্সপিরিয়েন্স তোমাদের ছিল, কী ড্র করেছো তোমরা সিনেমাটা থেকে। আর একটা জিনিস আমার একটু নেগেটিভ লেগেছে, সেটা মেনশন করে দিচ্ছি যখন এত কিছু বলছি। ওদের মধ্যে একটা লম্বা করে একজন অ্যাক্টর ছিল, এবার আমি জানি না যে আসল লোকদের মধ্যে ওরকম কেউ ছিল কিনা, তাকে কিন্তু আমার ঠিক মানায়নি, ঠিক আছে। মানে বাকি যত অ্যাক্টার্স আছে তারা সবাই কিন্তু সবকটা রোলে খুবই ভালোভাবে ফিট হয়েছে এবং সবাই দারুণ পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে। ইচ অ্যান্ড এভরি অ্যাক্টার, এই যারা যারা অ্যাক্টার আছে তারা তো সেইভাবে খুব একটা অ্যাপ্রেজাল পায় না বা খুব একটা ফেম পায়নি, এবং কিন্তু তারা কিন্তু সবাই খুবই ভালো ভালো অ্যাক্টার, এবং সবাই যেটুকুনি যা রোল পেয়েছে সবাই ফাটিয়ে কাজ করেছে, মানে ব্যাপক কাজ করেছে। মানে পারফরমেন্সেস আর টু, ঠিক আছে, টেকনিক্যালি দ্য ফিল্ম ইজ টু গুড, পারফরমেন্স টু গুড, সাউন্ড খুব ভালো, একটা দুটো গান আসে দারুণ গান, এই সবই ভালো। কিন্তু একটা অ্যাক্টারের মানে কাস্টিংটা আমার মনে হচ্ছে একটু মিসফিট। মানে ওই ফাইটারের যে ভিলেনটা ছিল না, ওর মতো অনেকটা দেখতে, মানে সবাই এক রকমের বডি স্ট্রাকচারিয়ে, ওকে দেখে একটা মডেল মডেল ফিল হচ্ছে, তো ওইটা আমার একটু লেগেছে। কিন্তু ঠিক আছে, চলে যায় ভাই, মানে এত কিছু ভালোর মধ্যে একটা খুদ চলে যায় ভাই। So yeah, that was my overall take, experience, reaction on সুপার বয়েজ অফ মালেগাঁও। দারুণ একটা সিনেমা দেখলাম বছরের শুরুতেই, আর এটা মানে এই বছরের 2025-এ মানে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা থাকবে আমার লিস্টে। সো এটাই ছিল আমার ওভারঅল টেক। কিছুই মিস করছি, দেখো মিস অনেক কিছুই করে গেছি হয়তো, বাট ম্যাক্সিমামটাই কভার করার চেষ্টা করলাম ভিডিওতে। আমি সিনেমাটা দেখলাম হচ্ছে মানডেতে, আর একটু টাইম নিয়ে ভিডিওটা করলাম। অ্যান্ড ক্রেজিও 20th ফেব্রুয়ারি মানে ক্রেজি আর সুপার বয়েজ অফ মালেগাঁও দুটো ভালো ভালো সিনেমা রিলিজ করেছে। ক্রেজিরও রিভিউ করেছি, চ্যানেলে ছেড়েছি, ওটাও তোমরা চেক আউট করে দেখতে পারো। তো এই দুটো সিনেমাই ভালো সিনেমা, তোমরা একটু যাও সিনেমাটা দেখো। সুপার বয়েজ অফ মালেগাঁও মানে আমি যদি চান্স পাই আমি আবার হলে গিয়ে দেখবো, দারুণ লেগেছে, তোমরাও দেখো। এবং স্বপ্ন দেখো ভাই, স্বপ্ন দেখতে ভুলে যাবো না, স্বপ্ন ছাড়া জীবনে আর কী আছে ভাই, ওইটুকুনি স্বপ্নটাই তো আছে। সো দ্যাট ওয়াজ ইট, স্ক্রিনস অফ একটা শহরের ছেলে। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, কোনো সিনেমা রিলেটেড বা অন্য কোনো টপিক রিলেটেড ভিডিওতে। এবং সানডেতে কী হচ্ছে ভাই, সানডেতে খেলা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস, তাই না, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া বলছে, অস্ট্রেলিয়াকে তো করে দিয়েছে, তো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড নাকি সাউথ আফ্রিকা, সেটাই দেখার ব্যাপার। সো লেটস সি কী হয়।
স্ক্রিনশট একটা সরে ছিল খুব শিখিয়ে দেখার জন্য কোনো ভিডিওতে। তার আগে তোমরা সুপার বয়েজ অফ মালেগাঁও দেখো এবং ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর চ্যানেল ফার্স্ট টাইম এসে দেখা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বিকজ সাবস্ক্রিপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার একটু মোটিভেশন দেবে, মনে হয় ভাই কিছু একটা করছি, ভালো কিছু করছি, সো আমি আরও ভিডিওস বানাতে পারবো। আর কোনো বন্ধুদের সঙ্গে প্লিজ ভিডিওটা পারলে শেয়ার করে দিও। মানে তোমরা তো ভাই ভগবান, তোমরা যদি ভিডিও না শেয়ার করো তাহলে কি হবে। সো দ্যাট ওয়াজ বাই, সি ইউ সুপার সুন। আর একটা দুটো জিনিস মেনশন করতে ভুলে গেছিলাম, ভিডিওটা যখন এতটা বড় হয়ে গেছে এই জিনিসটা আমি মেনশন করেই দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে সিনেমাটার ক্লাইম্যাক্সে যেই লাস্ট সিনটা, ওখানে তোমার চোখে জল আসতে বাধ্য। তোমাদের চোখে যদি জল না আসে, আমি জানি না তোমরা মানুষ কিনা, সরি, মানে সিনেমাটা দেখতে দেখতে আমার চোখে জল এসে যাচ্ছিলো। লাস্ট সিনটা খুবই ইম্প্যাক্টফুল, এই হলের মধ্যে যে সিনটা হবে মানে স্যালিউটটা করবে ভাই, সেরা সিন। এবং সিনেমাটাতে একটা জিনিস দেখানো হয়েছে যে তুমি যদি কিছু করো বা সেটা কিন্তু তোমার লাইফে ঘুরে আসবে, এবং এটা কিন্তু মানে খুব ট্রু জিনিস। পুরো জিনিসটা তো ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস, তার মধ্যে হয়তো কিছু সিনেমাটিক অ্যাপ্রোচ থাকতে পারে, বাট এই জিনিসটা দেখলাম মানে সিনেমা বা এবং লাইফে কিছু জিনিস কিন্তু ঘুরে আসবে। দেখো সুপার বয়েজ অফ মালেগাঁও, মানে মালেগাঁও এদের লোকদের ফার্স্ট সিনেমাটা কী ছিল, শোলের প্যারোডি, ঠিক আছে? শোলেকে নিয়ে একটা সিনেমা বানিয়েছিল। এবার শোলে কে লিখেছে? সালিম জাভেদ, মানে তার মধ্যে জাভেদ আখতারও আছে। জাভেদ আখতারের ছেলেকে ফারহান আখতার, ফারহান আখতারের প্রোডাকশন হাউসের নাম কি? এক্সেল এন্টারটেনমেন্ট। সুপার বয়েজ অফ মালেগাঁও কে প্রডিউস করেছে? এক্সেল এন্টারটেনমেন্ট। সেই ঘুরে পুরো ব্যাপারটা আসবে, ঠিক আছে? তো তুমি ভাই ভালো কাজ করতে থাকো, স্বপ্ন দেখতে থাকো, কোনো না কোনোভাবে সেটা তোমার কাছে রিটার্ন করবে। বাই। मालेगांव की पब्लिक गर्मा-गर्म एक पे चार वो देख जादू का पंछी।